260 বছরের ঐতিহাসিক মাদ্রাসা ই জালালিয়া রক্ষার দাবিতে বর্ধমানে সুবিশাল মিছিল, 5000 মানুষের গণস্বাক্ষর সহ ডিএমকে ডেপুটেশন। পূর্ব বর্ধমানের 260 বছরের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ই জালালিয়া বোহারকে এনিমি প্রপার্টি ঘোষণা করে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে যাওয়ার সম্ভাবনার প্রতিবাদে সরব হল বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চ পশ্চিমবঙ্গ। মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে বিশাল মিছিল করে ডেপুটেশন জমা দেয় সংগঠনটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়ে। জেলা শাসকের কাছে জমা দেওয়া স্মারকলিপির সঙ্গে প্রায় 5000 মানুষের গণস্বাক্ষর, রেশন কার্ড, মৃত্যু সনদ সহ একাধিক সরকারি নথিপত্র তুলে দেওয়া হয়। সংগঠনের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুরসালিন ফারহান বলেন, মাদ্রাসা ই জালালিয়া শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 22 হাজারি ওয়াকফ এস্টেটের অন্তর্গত এই প্রতিষ্ঠান এবং কুতুবখানা ই জালালিয়া দীর্ঘদিন ধরেই জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত। তিনি জানান, কুতুবখানা ই জালালিয়ার বহু মূল্যবান পাণ্ডুলিপি ও দুর্লভ গ্রন্থ বর্তমানে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে, যা এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গুরুত্বের সাক্ষ্য বহন করে। ফারহানের অভিযোগ, শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে এনিমি প্রপার্টি হিসেবে চিহ্নিত করার উদ্যোগ অত্যন্ত উদ্বেগজনক। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছি। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে সংরক্ষণ করতে হবে এবং হেরিটেজ মর্যাদা প্রদান করতে হবে। ডেপুটেশনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিরাও ঐতিহাসিক মাদ্রাসা এবং লাইব্রেরির অস্তিত্ব রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটা হবে। সেই মাদ্রাসা, যেই মাদ্রাসায় তৎকালীন সময়ে শুধু আমাদের বর্ধমান নয়, ভারতের বহু জায়গা থেকে সেখানে পড়াশোনা করেছেন। আর এই এমন একটা মাদ্রাসা যেখানে মানুষের জানা উচিত, যেই মাদ্রাসায় শুধু আরবি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা দেওয়া হতো না, সেই মাদ্রাসায় তৎকালীন সময়ে আরবি সহ ফার্সি, উর্দু এবং আধুনিক শিক্ষায় বিজ্ঞান শিক্ষার পরিচালন কিন্তু বোহার মাদ্রাসায় ছিল। তো এই রকম একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেই মাদ্রাসাকে চক্রান্ত করে আজকে আন্ডার কাস্টাডি অফ এনিমি প্রপার্টি, এনিমি অ্যাক্টের মাধ্যমে সেই মাদ্রাসাকে এনিমি প্রপার্টি করে আজকে ধ্বংসের প্রচেষ্টা করেছে কিছু অশুভ মানুষ এবং সেখানকার মেমারি 2 নম্বরের বিএলআরও অফিসের লোকজন। সেক্ষেত্রে আমরা জানতে পেরে বিষয়টাকে নিয়ে আইনতভাবে যেখানে যা করার করেছি, আমরা সেখানে সফল হয়েছি এবং আজকে প্রয়োজন বোধ করেছি বর্ধমান জেলা শাসককে একটা ডেপুটেশন দেওয়ার। কারণ আজকে যখন আমাদের উপর আঙ্গুল তুলছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু তাদের প্রতি আমাদের একটা আহ্বান যে বোহার জালালিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে আজকে নয়, যখন স্কুল কলেজ ছোট ছোট ছিল সেই সময় একটা বিশাল বড় মাদ্রাসা যেখানে বিজ্ঞান পড়াশোনার মতো প্রচলন ছিল। সুতরাং সেই রকম একটা মাদ্রাসা এবং এটাও বলে রাখা ভালো যে তৎকালীন সময়ে মাদ্রাসা পরিচালন ছিল, সেখানে আরএস থেকে শুরু করে সিএস মাদ্রাসার বহু নথিপত্র আমাদের কাছে সঠিকভাবে আছে, কিন্তু আমরা জানতে পারলাম না এই লকডাউনের সময় হঠাৎ করে এলআর রেকর্ডে কিভাবে মাদ্রাসাটাকে প্রথমে তো রেকর্ডটাই উড়িয়ে দেওয়া হলো, পরবর্তী ক্ষেত্রে এনিমি প্রপার্টি করে বর্তমানে মনে হয় দেখাচ্ছে না, আশা করি। তার আগে ওই এলআরে জিনিসটাকে নিয়ে মাদ্রাসাটাকে একটা ধ্বংসের এবং কুক্ষিগত করার একটা প্রচেষ্টা করেছিলেন। এলআর রেকর্ডও মাদ্রাসা ছিল, কিন্তু বর্তমানে লকডাউনের পরবর্তী সময়ে বা লকডাউনের সময়ে এই চক্রান্তটা করে মাদ্রাসাটাকে শেষ করার একটা প্রচেষ্টা করেছিল। কিন্তু সেই জায়গাটাকে আমরা রুখে দাঁড়িয়ে আমরা আইনতভাবে যা করার করেছি। আজকে ডিএম সাহেব তথা ডিএম সাহিবা যিনি আছেন, তাকে একটা ডেপুটেশন দেওয়ার প্রয়োজন বোধ করেছি, তাই আজকে আমরা সকলে অবস্থিত হয়েছি এখানে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই,
নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।